একটা সাকসেসফুল ইউটিউব চ্যানেল আর তার উপর ভিউজ আসাতে নির্ভর করে সবথেকে বেশি সেই ভিডিও থাম্বনেল বা সেই চ্যানেলে তোমরা যে থাম্বনেলগুলো ব্যবহার করছো। হ্যাঁ, তোমাদের যদি থাম্বনেল ভালো না হয় কেউ কিন্তু তোমার ভিডিওতে ক্লিক করবে না। আর ভাই তোমার ভিডিওতে যদি কেউ ক্লিকই না করে তোমার ভিডিওতে কি করে ভিউজ বাড়বে? সহজ ভাষায় বোঝাতে গেলে তোমাদের ভিডিওতে ভিউজ আর তোমাদের ভিডিও ভাইরাল করতে থাম্বনেলই সবথেকে বেশি ইম্পর্টেন্ট। থাম্বনেলের পর টাইটেল ইম্পর্টেন্ট। তো তোমাদের সবার প্রথমে কি করতে হবে? তোমাদের ইউটিউব চ্যানেলের থাম্বনেলটা ঠিক করতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের এটাই শেখাবো যে তোমরা সবাই দেখতে পারো এখন ভাইরাল গ্লোয়িং থাম্বনেলগুলো বানাচ্ছে নিজের ফেস ইউজ করে। তো সেরকম ট্রেন্ডিং গ্লোয়িং ক্লিকেবল সিটিআর বেশি করে তোমরা কি করে থাম্বনেল ইউজ করে বা থাম্বনেল বানাবে সেটা আমি তোমাদের পুরো A to Z মোবাইলে শেখাবো একদম ফ্রিতে। ওকে, তবে বেশি টাইম নষ্ট না করে আমি তোমাদের ডাইরেক্ট নিয়ে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, সবার প্রথমে তোমাদের একটা অ্যাপ ইনস্টল করে ফেলতে হবে, যে অ্যাপটা থেকে তোমরা তোমাদের থাম্বনেলটা ডিজাইন করবে। এই অ্যাপটা থেকে সব বড় বড় ইউটিউবাররা নিজের থাম্বনেল ডিজাইন করে। সেই অ্যাপটার নাম কি? তোমরা প্লে স্টোরে চলে আসো, প্লে স্টোরে এসে এখানে সার্চ করে ফেলো PIXELLAB পিক্স ল্যাব। ওকে, এটা তোমরা সার্চ করে ফেলো। সার্চ করার পর এই যে অ্যাপটা তোমরা দেখতে পাচ্ছ, এই অ্যাপটা তোমরা সিম্পলি ইনস্টল করে ফেলো। এই অ্যাপটা থেকেই সব বড় বড় ইউটিউবাররা নিজেদের থাম্বনেল বানায়। ওকে, তো এই অ্যাপটা তোমরা ইনস্টল করে ফেলো। আমার আগের থেকে অ্যাপটা নামানো আছে, তো আমি ডাইরেক্ট এটা ওপেন করে ফেলছি। তো অ্যাপটা ওপেন করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ওকে, এবার তোমরা কি করবে? সিম্পলি উপরে দেখো একটা 3 ডট আছে। এই যে একটা 3 ডট আছে তোমরা দেখতে পাচ্ছ, এই 3 ডটটার উপর ক্লিক করো। ক্লিক করার পর ইমেজ সাইজ, এটার উপর ক্লিক করে কাস্টমের উপর ক্লিক করে এখানে দেখো তোমরা পেয়ে যাবে ইউটিউব থাম্বনেল। এটা তোমরা সিলেক্ট করে রাখো। এটা সিলেক্ট করার পরে কিন্তু তোমাদের যে ছবিটা তোমরা তৈরি করছো বা তোমরা যে থাম্বনেলটা তৈরি করছো সেটা কিন্তু ইউটিউবের সাইজের হবে। ওকে, তো তোমাদের এখানে ইউটিউব থাম্বনেলটা সিলেক্ট করে নিতে হবে। 1280 উইডথ আর হাইট হচ্ছে 720। ওকে করে দিলাম। এ দেখো এটা কিন্তু বড় হয়ে গেল, মানে কি এটা ইউটিউবের থাম্বনেলের সাইজের হয়ে গেল। এবার আমি কি করব? দেখো এখানে টেক্সট লেখা আছে, নিউ টেক্সট। আমি করবো সিম্পলি এটা সিলেক্ট করে এটা আমি ডিলিট করে দেবো, কারণ আমার এটা এখন কোনো দরকার নেই। ওকে, এবার আমি চাই এর পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা ব্ল্যাক করতে। তার জন্য কি করব? আমি এই অপশানটার উপর ক্লিক করব, যেটা থেকে আমরা ব্যাকগ্রাউন্ড মডিফাই করতে পারবো। কালারে গিয়ে আমি সিম্পলি এটাকে ব্ল্যাক করে দেবো। ওকে, এখানে দেখো ব্ল্যাক আছে, ঠিক আছে, ব্ল্যাক করে দিলাম। দেখো পিছনে কিন্তু একদম ব্ল্যাক হয়ে গেল। এবার এখানে আমরা আমাদের ক্রিয়েটিভিটি দেখাবো। কি ক্রিয়েটিভিটি দেখাবো? তো এবার দেখো কি করে তোমরা ছবি ইম্পোর্ট করবে তোমাদের। ওকে, তোমরা তো থাম্বনেল বানাচ্ছ, নিশ্চয়ই তোমরা তোমাদের ফেস দেখাবে। তো তার জন্য কি করবে? উপরে দেখো একটা প্লাস আইকন আছে, এই যে প্লাস আইকনে ক্লিক করো। ক্লিক করার পর ফ্রম গ্যালারি এই অপশানটার উপর ক্লিক করো। এবার এখান থেকে তোমরা যে কোনো একটা ছবি তোমরা নিয়ে নাও যেটা তোমাদের দরকার আছে। ওকে, তো আমি এখান থেকে একটা ছবি নিয়ে নিচ্ছি। তো দেখো এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিটা আমি ইম্পোর্ট করে নিলাম। তোমাদের যে ছবিটা পছন্দ, তোমরা যে ছবিটা লাগাতে চাও সেই ছবিটা তোমরা ইম্পোর্ট করে নেবে। ওকে, তো ভাই দেখো আমি একদম কি করব, ছবিটা মাঝখানে এরকমভাবে লাগিয়ে দেবো। ওকে, তোমরা চাইলে এটাকে সাইজে বড় ছোট করতে পারো। এবার আমি কি করব? প্লাসের পাশে দেখো একটা লেয়ারের অপশান আছে, এটার উপর ক্লিক করব। ক্লিক করে এটাকে আমি লক করে দেবো। একটা তালার অপশান আছে দেখো, এটার উপর ক্লিক করে এটা লক হয়ে, মানে কি এটা আর মুভ হবে না টাচ করলে। ওকে, তো যদি আবার এটাকে মুভ করতে চাও আবার লেয়ারের অপশানে ক্লিক করে তালাটা খুলে দাও, ঠিক আছে, তাহলে এটা তুমি মুভ করতে পারবে। ওকে, তো আমি আপাতত এটা লক করে দিই। সিম্পলি এবার আমার ছবিটা এখানে চলে আসলো। এবার আমি কি করব? এবার আমি পিছনে একটা টেক্সট অ্যাড করব। তার জন্য কি করব? আবার আমি ক্লিক করবো প্লাস আইকনে। প্লাস আইকনে ক্লিক করার পর দেখো এখানে লেখা আছে টেক্সট। টেক্সটের উপর ক্লিক করব। ক্লিক করে আমি যেই জিনিসটা লিখতে চাই সেটা এখানে লিখে ফেলবো। আমি নিউ টেক্সট, এই যে লেখা আসছে দেখো মাঝখানে, এটার উপর ডাবল ক্লিক করব। এখানে এবার তুমি লিখতে পারবে। এখানে আমি লিখে ফেলি যেটা আমি লিখতে চাই। ওকে, তো এবার আমি এখানে বাংলায় থাম্বনেল এটা আমি লিখে ফেলবো। ওকে, তো দেখো এখানে আমি থাম্বনেল লিখে ফেললাম। আমি এটা ইংলিশে লিখলাম, ঠিক আছে, বাংলাতে অতটা বেশি ভালো লাগছিল না। এবার আমি কি করব? এই থাম্বনেলের সাইজটা আমি একটু বড় করব। তার জন্য কি করব? এখানে দেখো নিচে একটা এর অপশান আছে। এর অপশানে ক্লিক করলে এখানে তোমার অনেকগুলো অপশান পেয়ে যাবে। আমাদের অপশান আছে সাইজ, এটার উপর ক্লিক করে তুমি এটাকে চাইলে বড় ছোট করতে পারো। ওকে, তো আমি চাই এই লেখাটা আমার পিছনে শো করবে। ওকে, এরকম একটা জায়গায়। তো আমি কি করব? সবার প্রথমে আমি এই থাম্বনেলের টেক্সটটা চেঞ্জ করি। ওকে, এটা যেন দেখতে ভালো লাগে। এখানে দেখো ফন্টের অপশান আছে, এখান থেকে আমি যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে নিই যেটা এখানে ভালো লাগবে। ঠিক আছে, এখানে অনেকগুলো আছে, যেটা তোমাদের ভালো লাগে সেটা তোমরা সিলেক্ট করে নিও। তো ভাই এটা দেখো, এটা আমার ভালো লাগছে, তো আমি সিম্পলি কি করব? এটাকে আমি সিলেক্ট করে নেব। ওকে, তো ভাই এবার একটু কালারও অ্যাড করে দিই।
চাইলে তোমরা এখান থেকে দেখো স্ট্রোকের অপশান আছে, স্ট্রোকও অ্যাড করতে পারো। ঠিক আছে, তোমাদের মন মতো তোমার যেটা খুশি এখানে অ্যাড করতে পারো। এখানে দেখো কালারের অপশান আছে, তোমার যে কালারটা তোমাদের পছন্দ তোমরা সেই কালারটা এখানে দিতে পারো। ওকে, তবে আমি সিম্পলি কি করব, দেখি এখানে হলুদ কালারটা ভালো লাগে নাকি। তো দেখো এখানে কিন্তু হলুদ কালারটা ভালো লাগছে, তো আমি এখানে হলুদ কালারটাই দিয়ে দেবো। তোমরা চাইলে গ্রেডিয়েন্ট কালার দিতে পারো। ঠিক আছে, একটু আলাদা আলাদা ইফেক্টসের কালার পেয়ে যাবে অনেক। তোমরা চাইলে এখানে কালার তৈরিও করতে পারো। তো আমি এই যে কালারটা দেখতে পাচ্ছ হলুদ অরেঞ্জ টাইপের, এই কালারটা এখানে দিয়ে দিলাম। এবার আমি কি করব, এই টেক্সটটা আমার পিছনে শো করবো। তার জন্য কি করবো, আবার লেয়ারের অপশানে যাব, গিয়ে এই টেক্সটটাকে আমি এরকম ধরে, ঠিক আছে, এখানে দেখো এই যে ডটগুলো তোমরা দেখতে পাচ্ছ সাইডে লাইন দিয়ে, ওকে, এই ডটগুলো তোমরা ধরে যেটাকে তোমরা ছবির পিছনে আনতে চাও সেটাকে এভাবে ধরে নিচে টেনে নিয়ে আসো। এ দেখো এভাবে কিন্তু থাম্বনেল লেখাটা আমার পিছনে চলে আসলো। ওকে, তবে এটা একটু উপরের ভাবে টেনে দিই। ঠিক আছে, তো ভাই তোমরা চাইলে এটাকে বড় ছোট ভাই তোমাদের মন মতো তোমরা যা খুশি বানাতে পারো। ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে, তো আমি একটু এটাকে ঠিকঠাক জায়গায় অ্যাডজাস্ট করে দিই। তো ভাই দেখতে পাচ্ছ এটা একেবারে আমার মাথার উপরে কিন্তু চলে এসেছে থাম্বনেলটা। ওকে ভাই, এবার আমি কি করবো, এটাকে লক করে দেবো আমার ছবিটার মতো। দেখো দুটো কিন্তু দেখতে ভালো লাগছে। এবার আমি কি করব, আমার ছবিটা সিলেক্ট করে আমি চাই একটু বর্ডার শো করতে আমার বডির পাশে বা একটা আলো ইফেক্ট আনতে। আমি কি করব, স্ট্রোকের উপর যাব, এটাকে এনেবেল করে এটাকে আমি হলুদ সিলেক্ট করে রাখবো। দেখো আমার কিন্তু গায়ে একটা হলুদ বর্ডার বা লাইন চলে আসলো। এবার এখানে তোমরা অনেকগুলো অপশান পেয়ে যাবে, যার মধ্যে একটা হচ্ছে শ্যাডো। শ্যাডোর উপর ক্লিক করে এনেবেলে ক্লিক করে তোমরা এখান থেকে হলুদ শ্যাডোটা সিলেক্ট করে নাও। ঠিক আছে, তাহলে একটা গ্লো ইফেক্ট তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, তো ভাই দেখো এখানে আমি শ্যাডো দিয়ে দিলাম আর বর্ডারও দিয়ে দিলাম। ঠিক আছে, বা স্ট্রোকও দিয়ে দিলাম। এবার কি করব, তোমরা সিম্পলি দেখো নিচে আমার টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবে। আমি তোমাদের একটা গ্লো ইফেক্টের পিএনজি ডাউনলোড করে ওখানে দিয়ে রেখেছি। ঠিক আছে, সেখান থেকে তোমরা সেটা ডাউনলোড করে নাও। কি ইফেক্টের কথা বলছি দেখো, আমি আবার ফ্রম গ্যালারিতে চলে গেলাম, প্লাস এখানে ক্লিক করে তোমরা তোমাদের গ্যালারি থেকে যে কোনো ছবি এখানে আনতে পারবে। ঠিক আছে, তো ভাই আমি সেই ছবিটা একবার তোমাদের দেখিয়ে দিই। ওকে, এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এটা পিএনজি আলোর ইফেক্ট। এটা তোমরা আমার টেলিগ্রামে পেয়ে যাবে, লিঙ্ক দেওয়া আছে নিচে, ক্লিক করো, তোমরা এটা চাইলে ডাউনলোড করে নিতে পারো। ওকে, তো এইটাই সেই গ্লো ইফেক্ট যেটা এখন সব বড় বড় ইউটিউবাররা ব্যবহার করে। তবে আমরা সিম্পলি এটা আমরা ছবির পিছনে অ্যাড করে নেব। এ দেখো সিম্পলি কিন্তু একটা থাম্বনেল লেখা চলে আসলো। ঠিক আছে, প্লাস আমার বডির পিছন থেকে একটা আলো বেরাচ্ছে, দেখতে কত সুন্দর লাগছে। ওকে, তোমরা চাইলে ভাই এই আলোটার কালারও চেঞ্জ করতে পারো। ঠিক আছে, এখানে তোমরা পেয়ে যাবে কালার ফিল্টার্স, এখান থেকে তোমরা কালার ভাই নীল, লাল, হলুদ, সবুজ যেটা ভাই তোমাদের পছন্দ তোমরা সেই কালার এটা চেঞ্জ করতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, তো এটা হলুদ কালারটাই ভালো লাগছে, আমি এটাকে লক করে দিই, লেয়ারে গিয়ে হলুদ কালারটাই থাকুক। ওকে, এবার আমরা কি করব, এখানে তোমরা চাইলে আরও অনেক কিছু এলিমেন্ট অ্যাড করতে পারো। যেমন কি আমি চাই করার থাম্বনেল এখানে দুপাশে আমার বডির পাশে অ্যাড করে দিই, যেন এটা দেখে লোকে বুঝতে পারে যে আমি এটা থাম্বনেল বানানো শেখাচ্ছি। ওকে, তবে প্লাস এখানে আবার ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করে কটা আমার আগে যে থাম্বনেল বানানো আছে আগের ভিডিও সেগুলো এখানে ইম্পোর্ট করে নেব। ওকে, তো ভাই এই একটা থাম্বনেল তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, এটা আমি বানিয়েছিলাম 4000 ঘন্টা ওয়াচ টাইম মাত্র 3 দিনে। ঠিক আছে, এই থাম্বনেলটা আমি এখানে দিয়ে দিই সাইডে। ওকে, এরকমভাবে তোমরা দিতে পারো তোমাদের মন মতো যে এলিমেন্ট তোমরা চাও, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে, তো আমি দুটো নিয়ে নিলাম। ঠিক আছে, আমার আগের ভিডিওর থাম্বনেল, এই দুটো আমি দুপাশে এইভাবে অ্যাটাচ করে দেবো। ওকে, আমি একটু মাপ নিয়ে নিই, এরকম দুটো যেন সমান সমান লাগে। ওকে, এবার আমি কি করব, এটা আমার হাতের পিছনে নিয়ে আসি, বডির পিছনে আর কি। ওকে, দেখো আমার দুপাশে কিন্তু দুটো থাম্বনেলও চলে আসলো। এবার আমি চাই কি এই থাম্বনেলগুলোরও সাইডে বর্ডার চলে আসুক। ওকে, আমি কি করবো, আবার স্ট্রোকের অপশানে ক্লিক করে এনেবেল করে এখানে হলুদ বর্ডার দিয়ে দেবো এই থাম্বনেলগুলোকেও। ওকে, দেখো এটা আমি চাইলে আমি ছোটো বড়ো করতে পারি, এটা একটু কম থাক, এটাকে আমি করে দিই 3 সামথিং। ওকে, তো এটা 3 করে দিলাম। এবার আমি এটাকেও স্ট্রোকে ক্লিক করে এটাকে করে দেবো ইয়েলো। ওকে, তোমরা দেখতে পাচ্ছ এগুলো দেখতে এখন খুব সুন্দর লাগছে। এগুলোতে চাইলেও তোমরা গ্লো ইফেক্ট অ্যাড করতে পারো। সিম্পলি তোমরা চলে যাও শ্যাডোতে গিয়ে তোমরা এখানে হলুদ কালারটা সিলেক্ট করে দাও। দেখো এটা কিন্তু গ্লো হয়ে গেল, মানে সাইডে ব্যাকগ্রাউন্ডের মুখে যেন লাইট জ্বলছে। ওকে, ছোটো ছোটো থাম্বনেলগুলোর পিছনে এটা সিলেক্ট করে আমি শ্যাডোতে ক্লিক করে এনেবেল করে এটা তো হলুদ কালার দিয়ে দিই। ওকে, দেখো কত সুন্দর এখনই লাগছে দেখতে। ওকে, এটা আরও সুন্দর করা যাবে। আমার চশমাটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই চশমাটা আমি চাইলে চেঞ্জ করতে পারি। ওকে, তো ভাই দেখো এবার আমি কি চাই, এই যে থাম্বনেলগুলো আমার ছোটো ছোটো থাম্বনেলগুলো পিছনে আমি দেখাচ্ছি, এগুলোকে আমি চাই একটু রোটেট করতে, মানে একটু 3D যেন লাগে। ওকে, তো এটা 3D দেখানোর জন্য কি করতে হবে, 3D দেখানোর জন্য সিম্পলি আমি এগুলোকে ক্লিক করে এখানে দেখো তোমরা একটা অপশান পেয়ে যাবে 3D রোটেট বলে। ওকে, এটার উপর ক্লিক করো,
ক্লিক করে তোমরা চাইলে এটাকে এইভাবে রোটেটও করাতে পারো। ওকে, তো ভাই আমি এটাকে হালকা একটু রোটেট করিয়ে দিই। ঠিক আছে, মনে হচ্ছে না পিছন থেকে বেরিয়ে আসছে। ওকে, তো ভাই এবার আমি কি করব, এই পাশেরটাকেও ভাই রোটেট করে দিই, দুটোই রোটেট থাক। ওকে, তো এটাকেও একটু রোটেট করিয়ে দিই। তোমরা যে দিক চাও সেদিকে রোটেট করাতে হবে, যে 3 রোটেট অপশন। ওকে, তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে এটা, মনে হচ্ছে আমার পিছন থেকে থাম্বনেল দুটোও দুপাশ থেকে বেরিয়ে আসছে। ওকে, তো ভাই এইভাবে তোমরা ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। এবার এখানে আমার যে চশমাটা দেখতে পাচ্ছ, ওই চশমাটাতে লাইট ইফেক্ট আসছে। আমি কি করেছি, মানে আগের থেকে একটা 3D চশমা ডাউনলোড করে রেখেছি, সেটা এখানে আমি দিয়ে দেবো। আবার প্লাস এখানে ক্লিক করব, ক্লিক করে ফ্রম গ্যালারিতে যাবো, আমি সেই চশমাটা ভাই এখান থেকে নিয়ে নেবো। ওকে, আমার গ্যালারি থেকে আমার আগের থেকে নেওয়া আছে। এই ভিডিওটাতে তোমরা যেই সব ছবিগুলো বা যেই সব ফটোগুলো তোমরা দেখতে পাচ্ছ সব কিন্তু তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে তোমাদের যদি এই জিনিসগুলো ব্যবহার করতে চাও। ওকে, তো তোমরা এই যে চশমাটা দেখতে পাচ্ছ, এই চশমাটাই আমি আমার চোখে পড়াবো। এবার এটাতে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, তোমার ছবির ব্যাকগ্রাউন্ডও চাইলে রিমুভ করতে পারো। ছবিটাকে সিলেক্ট করে নাও, সিলেক্ট করে দেখো ইরেজ কালার, ক্লিক করো, ক্লিক করে ঠিক আছে দেখো ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেল। তোমরা যেই কালারটা রিমুভ করতে চাও সেই কালারটা এখানে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারবে, কোনো সমস্যা নেই। ওকে, এবার আমি এখানে অ্যাটাচ করে দিই, তোমরা এভাবে অ্যাটাচ করে দেবে। এবার দেখো চশমাটা পুরোপুরি আসছে না, কী করবে, এটা স্ট্রেচ করে দেবো, নিচের দিকে একটু বড় করে দিই। ওকে, আর একটু বড় করে দিই, বড় করে একটু টিল করে দিই, এক সাইডে একটু ঝোঁকা আছে চশমাটা। ওকে, তো তোমরা দেখতে পাচ্ছ চশমাটা একদম সুন্দরভাবে কিন্তু এখানে লেগে গেল। ওকে, এবার আমি কি করব, এই চশমাটাও আমি একটু ব্যাকগ্রাউন্ড পিছনে অ্যাড করে দেবো। ঠিক আছে, স্ট্রোক অ্যাড করে দেবো কালারে, সুন্দর একেবারে হোয়াইট। এ দেখো একটু বাড়িয়ে দিই, দেখতে ভালো লাগবে। দেখো সিম্পলি কিন্তু আমি চশমাটাও ভালো করে বসিয়ে দিলাম। ঠিক আছে, চশমাটার ব্যাকগ্রাউন্ডে সাদা কালারও দিয়ে দিলাম বর্ডারে। ওকে, কত সুন্দর দেখে একটা থাম্বনেল হয়ে গেলো। এবার এটা দেখে কেউ কি বলবে যে এটা একদম মোবাইলে তৈরি করা। ওকে, তো এবার সিম্পলি তোমরা কি করবে, এটাকে ডাউনলোডও করে নেবে। ডাউনলোড কি করে করবে, আবার সেই থ্রি ডটে ক্লিক করো, ক্লিক করে এক্সপোর্ট ইমেজ এটার উপর ক্লিক করো। ক্লিক করার পর এখানে দেখো অপশান আছে সেভ টু গ্যালারি, এটার উপর ক্লিক করলেই কিন্তু এটা তোমাদের ডাউনলোড হওয়া চালু হয়ে যাবে। ওকে, তো ভাই দেখো তোমরা এইভাবে এটাকে ডাউনলোড করে ফেলো, তোমাদের যেটা তোমরা ডিজাইন করবে। এবার ভাই দেখো কত সুন্দরভাবে তোমাদের আমি বানানো শিখিয়ে দিলাম। তো ভাই তোমরা আমার চ্যানেলে তাড়াতাড়ি 500 সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট করে দাও। এত গরমের মধ্যে তোমাদের জন্য আমি ভিডিওটা রেকর্ড করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে।